আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। দেখেন মাদারীপুরের এমপি হামদুল্লাহ হুজুর কি বলে, ভিডিওটা দেখেন। এক জামায় সেলাই দিতে দিতে জামায় শিলা দেওয়ার আর জায়গা থাকে না। তারা জিজ্ঞাসা করে, ফতোয়াটা পাল্টান না কেন, পাঞ্জাবিটা পাল্টান না কেন? বাবার মনে ওই চাওয়াটাই থাকে, নিজে না পাল্টায় ওই টাকা দিয়ে আমার সন্তানটাকে পড়াবো। আজ ওই সন্তানরা তাকে মাটির ভিতরে ফেলে আসবে, যার জন্য তার জীবনের 4/3 তিনি খরচ করে ফেলছেন। আজ কোন সন্তান এরকম পাওয়া যাবে না, বা তার কোন সন্তান আজ কবরে দাঁড়ায় বলবে না যে আমার বাবার সাথে আমার কবর দাও, আমি এই কবর থেকে উঠবো না। পৃথিবীর এরকম কোন সন্তান আজও জন্মগ্রহণ করে নাই। তার মানে সবাই তারে তাড়াহুড়া করতেছে, আমরাও এখন তাড়াহুড়া করতেছি কোন রকম জানাজার নামাজটা পড়েই তারে গিয়ে খালি মাটির নিচে ফালায়া যার যার জায়গায় সে চলে যাবে। নিথর এই দেহ একাকী ওই কবরের মধ্যে পড়ে থাকবে। ওই কবরটা কারোর জন্য হবে জান্নাতের টুকরা, আর কারোর জন্য হবে জাহান্নামের টুকরা। এই জন্য ভাই আমার, বাহাদুরি বাদ দাও, সব অহংকার বাদ দিয়ে আজ এই সাদা কাফনের দিকে তাকাও, আর আমার নিজের কাপড়ের দিকে তাকাও। আজ আমি কালো শেরওয়ানি পরে আসছি, আপনি সুন্দর একটা জ্যাকেট লাগাইছেন, কেউ সুন্দর একটা ওয়েস্টকোট লাগাইছেন, কেউ সুন্দর একটা শার্ট লাগাইছেন, কারো শার্টের ভিতরে এমব্রয়ডারি করা, কারো জামার ভিতরে নকশা করা। আজ এই সাদা কাফনটার দিকে তাকাও। আল্লাহর কসম, আমি হানজালার এই মুহূর্তে মৃত্যু হয়ে গেলে সাথে সাথে আমার এই কালো এর শেরওয়ানিটা খুলে ওই কাপড়টাই আমাকে পরাবে, যে কাপড়ের ভিতরে না কোনো রং আছে, না কোনো ঢং আছে, না কোনো সেলাই আছে। প্রিয় বন্ধুরা, আমি মনে করি প্রতিটা আসনে এইরকম এমপির দরকার, যে এমপি আপনাদেরকে দিনের কথা শোনাইতে পারবে, দিনের পথে নিতে পারবে এবং আখিরাতের এইরকম গুরুত্বপূর্ণ কথা বলতে পারবেন। আমরা এইরকম যোগ্য ব্যক্তিকে বেছে নেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।